হ্যালো এভরিওয়ান, নতুন আরও একটা ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আবারও একটা পুরনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আসলে আমি ফোনের গ্যালারিটা ক্লিয়ার করছিলাম, সেই সূত্রে এই ভিডিওটা পেয়েছি। আর ভিডিওটা চেক করার সময় দেখলাম এতে যথেষ্ট ভয়েস দেওয়াই ছিল, কিন্তু জানি না কেন হয়তো মিস হয়ে গেছে ভিডিওটা ছাড়তে, তাই আজকে আবার ছাড়ছি। কারণ জানো তো, একটা ভিডিও করতে বেশ অনেকটাই খাটনি হয়। আমার তো মনে হয় বেশ অনেকটাই খাটনি হয়, কারণ এখন সংসার হয়ে গেছে, আর এই সংসার সামলে তারপর টাইম বের করে একটা ভিডিও করলাম, আর সেটা না ছাড়লে বেশ অনেকটাই খাটনি মনে হয়। আর তাছাড়া না, আমি ভিডিওটা এই কারণেই ছাড়ছি, কারণ আমি পুরনো সমস্ত ভিডিওগুলো আপলোড করে এখন নতুন যে ভিডিওগুলো দেবো সেগুলো সম্পূর্ণ আমার বিয়ের ভিডিও দেবো। আমি দেখেছি যে আমার বিয়ের ফটোগুলো পোস্ট করাতে তোমরা অনেকেই আমাকে কমেন্ট করেছো যে বিয়ের ভিডিওগুলোও দাও। আমি আগে হয়তো আমার অধিবাসার বৃদ্ধির ভিডিও দিয়েছি, তারপরের কোনো ভিডিও আর দেওয়া হয়নি। কিন্তু জানো তো, আমার সমস্ত ভিডিওগুলো ড্রাইভে আপলোড করা রয়েছে, কিন্তু এই ড্রাইভের যে সাইজ সেটা অনেকটাই বেশি। আর আমার তো ওই বাড়িতে ওয়াইফাই ছিল, কিন্তু এই বাড়িতে তো কোনো ওয়াইফাইয়ের ব্যাপার নেই, আর ফোনের নেট একটা সময় পর শেষ হয়ে যায়। তাই জন্য আমি ফোনটা পুরো ক্লিয়ার করতে চাই, তারপর ওই ভিডিওগুলো ওই বাড়িতে গিয়ে ডাউনলোড করে এসে এই বাড়িতে এডিট করে আবার ওই বাড়ি গিয়ে আপলোড করবো। মানে এরকম একটা আমার ইচ্ছা আছে। তাই জন্য আমি আপাতত আমার ফোনের সমস্ত ভিডিওগুলো আপলোড করে ডিলিট করে ফোনটাকে ক্লিয়ার করতে চাই। আর তার উপর আমি যে এই ভিডিওটা করেছিলাম, এটা সম্পূর্ণ আমি আমাদের এখানের শীতলা পুজো উপলক্ষে করেছিলাম। আর তার উপর আমি এখানে আমাদের এখানে কেমন শীতলা পুজো হয় সেটা তোমাদের দেখানোর পাশাপাশি তোমাদের ওখানে কেমন শীতলা পুজো হয় বা তোমাদের ওখানে নিয়ম নীতি কি সেটাও আমার জানার খুব ইচ্ছা ছিল, তাই সেই সূত্রে এই ভিডিওটা বানানো। তাই তোমরা কিন্তু আমাকে সেটাও অবশ্যই কমেন্টে জানিয়ে যেও। আর এখানে তোমাদের আমি আমার লক্ষ্মী ঠাকুরের সমস্ত ড্রেসগুলো দেখাচ্ছি। আসলে এই জামাগুলো যখন মা দিয়েছিল এটা সম্পূর্ণ নতুন ছিল। কমলা কালারের যে ঘাগরাটা দেখলো ওইটা আমাকে লক্ষ্মী ঠাকুরকে পরানো অবস্থাতেই দিয়েছিল। আর এছাড়া আমাকে আমার মা 4টে আরো শাড়ি বানিয়ে দিয়েছে, যার মধ্যে একটা হোয়াইট, আর একটা আমি যেই শাড়িটা পরে রয়েছি সেরকম, আর একটা নববর্ষের দিন আমি লক্ষ্মী ঠাকুরকে পরিয়েছিলাম সেই শাড়ি, আর তার পাশাপাশি একটা নীল কালারের শাড়ি। প্রত্যেকটা শাড়ি কিন্তু আমি পরিয়ে তোমাদের সাথে আমার লক্ষ্মী ঠাকুরের সাথে শেয়ার করেছি। এবার আমার প্রশ্ন হলো, তোমরা বলো যে আমার লক্ষ্মী ঠাকুরকে পরানো সমস্ত শাড়িগুলির মধ্যে তোমাদের কোন শাড়িটি সব থেকে বেশি ভালো লেগেছে। এবার আমার এই লক্ষ্মী ঠাকুরের এই ইয়েলো ড্রেসটাও তোমাদেরকে আমি দেখিয়েছি, এটাও কাউন্টের বাইরে চলে গেছিলো, তো এটাও বলো তোমাদের কেমন লেগেছে। আর সত্যি কথা বলতে, হ্যাঁ আমার সিংহাসন নেই, তবে জানো তো আমি যথেষ্ট পরিপাটি করে পুজো দিই, আর যথেষ্ট সুন্দর করে আমার সমস্ত ঠাকুরকে ফুল চন্দন দিয়ে পুজো দিই। ভাবো না, যেই মেয়েটা বিয়ের আগে একদমই পুজো দিত না, মায়ের সাথে ঝগড়া ঝামেলা করতো পুজো দেওয়া নিয়ে, সেই মেয়েটা এখন সমস্ত পরিপাটি করে ঘুচিয়ে তারপর পুজো দিচ্ছে। সেটা কি বড় কথা নয়? আমার তো মনে হয় বিশাল বড় কথা। আর আমার মা তো এই ভিডিওগুলো যখন দেখে, তারপর আমি যখন ওই বাড়িতে যাই, আর তখন তো আমার মা আমাকে বিশাল বাহবা দেয় যে আমার মেয়েটা পুরো 360 ডিগ্রি চেঞ্জ হয়ে গেল, যে কিনা পুজো দেওয়া নিয়ে সবসময় আমার সাথে ঝগড়া ঝামেলা করতো, সে এখন রোজ দুবেলা কত পরিপাটি করে পুজো দেয়, নিজের সংসার সামলায়, নিজের ঘরদোর পরিষ্কার করে। আর এই সেম জিনিসটা আমি যখন বাড়িতে বলতাম তখন খালি আমার সাথে ঝগড়া ঝগড়া আর ঝগড়া। যাই হোক, জিনিসটা শুনে একটু ভালোও লাগে, একটু খারাপও লাগে। খারাপ লাগে এই ভেবেই যে হ্যাঁ, যখন সত্যি মায়ের কাছে ছিলাম তখন মাকে কোনো রকম হেল্প করিনি, আর এখন এসে সে মায়ের কদরটা বুঝতে পারছি। তবে ঠিক আছে, সবই চলে, এই জন্য মা আমাকে ক্ষমা করে দিও। আর এই ভিডিওটা দেখার পর মা নিশ্চয়ই আমাকে বলবে তার রিপ্লাই, সেটাও আমি জানি। এবার দেখো, তোমরা তো আমাকে শুরু থেকেই সমস্তটাই দেখে আসছো। আমি যবে থেকে ভিডিও করছি তার আগে থেকেই তোমরা মোটামুটি আমাকে চেনো পম্ভুতুর সূত্রে। এবার আমি যেমন আগেও তোমাদের সাথে সমস্তটাই শেয়ার করতাম, আমি আমার এই নতুন সংসারে এসে যা যা কিছু করবো আমি সমস্তটাই তোমাদের সাথে শেয়ার করব। মানে এক প্রকার আমার সাথে তোমরা আমাদের সংসার এগিয়ে নিয়ে যাওয়া দেখবে, এটাই আমি চাই। আর আমি এটাও জানি আমার ঠাকুরের সাথে তোমরাও আমার পাশে আছে, তো সবসময় আমার পাশে এভাবেই থেকো, তাহলেই হবে। তাহলে আমাকে সবটাই গ্রো হতে তোমরাও দেখতে পারবে। আর তোমাদের মোটিভেশন আমার কাছে অনেকটাই বেশি ইম্পর্টেন্ট, আর তার জন্য তো আমি সবসময় ওয়েট করেই থাকি। আর যেহেতু এই দিনকে শীতলা পুজো ছিল, তাই জন্য ঠাকুরকে পুজো দেওয়া কমপ্লিট করে আমি এখানে ফল কাটতে বসে গেছিলাম। যেহেতু আমাদের পাড়াতেই শীতলা পুজোর জন্য আমাকে ওখানেও ফল নিয়ে যেতে হবে। আর শীতলা পুজো মানেই তো বাড়িতে শীতল পান্তা খাওয়া হয়, মানে পান্তা ভাত, আর অনেকে বড়া ভাজা, অনেকে লঙ্কা ভাজা, আলু সেদ্ধ দিয়েও ভাত খেয়ে থাকে। আর বিয়ের পর এটা আমার প্রথম শীতলা পুজো ছিল। বিয়ের আগে তো আমি কখনো বাড়ি থেকে বেরোতামই না, তবে বিয়ের পর কিন্তু আমি এ বাড়িতে এসে শীতলা পুজো দিতে গিয়েছিলাম। এবং শীতলা পুজোর দিন যে মাথায় কুলো করে নিয়ে সবার বাড়িতে বাড়িতে যাই, সেই কুলোর সাথেও কিন্তু আমি 2-5 বাড়ি গিয়েছিলাম আমার শাশুড়ি মায়ের সাথে। মানে এটা কিন্তু আমার কাছে একটা নতুন অভিজ্ঞতা ছিল। মানে বলতে পারো এক প্রকার বিয়ের পর নতুন জীবন আর নতুন অভিজ্ঞতা চলতেই আছে আমার জীবনে। আর এরপর এই 2-5 বাড়ি ঘোরার পর আমি চলে এসেছিলাম বাড়িতে, আর তারপর কিছুক্ষণের মধ্যে আমাদের বাড়িতেও ওই জল, মানে শীতল জল ঢালতে চলে এসেছিল। এটাকে কি বলে আমি ঠিক জানি না, তবে এই বছর সমস্তটাই আমার শাশুড়ি মাই করেছে, আর আমি দেখেছি, আমি কিন্তু সমস্তটাই শিখে গেছি। মানে পরের বছর থেকে কিন্তু আমার করতে কোনো রকম অসুবিধা হবে না। এই ছিল আমার আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই জানিও। এরপর থেকে কিন্তু তোমাদের আমি আমার বিয়ের সমস্ত ভিডিও এবং রিচুয়ালসগুলো এক এক করে শেয়ার করতে থাকবো, আর তার পাশাপাশি রেগুলার ভিডিও যেমন আসছিল সেগুলো তো আসবেই। তো আজকের মতন আসি, তাহলে দেখা হবে আবার নেক্সট ব্লগে। আজকের মতন টাটা।